তো আজকে আমি আপনাদের দেখাবো বিলাল ভাই মুড়ির দোকানে কিভাবে যেতে হয় এবং চাচারে নিয়ে যে একটা কথাবার্তা আছে কিংবা এই ভাইরাল একটু কথাবার্তা আছে, তো সমস্ত কিছু দেখতে পাবেন ভিডিও শেষে। আর বর্তমান খাবারের স্বাদ কিরকম আছে সব কিছু নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করবো। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ভাইয়া। তো ভাইয়া অনেক দিন পরে বিল্লাল ভাইয়ের মুড়ির দোকানে চলে আসলাম। তো বিল্লাল ভাই যেহেতু 3 মাসের জামাতে গেছে, তো বিল্লাল ভাই এখন কেবল আজকে আসছে আর আমি গেছি। তো আজকে বিল্লাল ভাই ছেলে আমাকে মুড়ি বানিয়ে খাওয়াবে। তো আমি ভাইয়া কিছু বিষয়ে কথা বলতে চাই, তা অনেক বিষয়ে কথা বলতে চাই, যেরকম আপনারা বিলাল ভাই মুড়ির স্বাদ বিষয়ে কথা বলতে বলছেন, বিলাল ভাই মুড়ির দোকানে মুরব্বির বিষয়ে। তো সব কথাই আজকে বলবো ইনশাল্লাহ, ভিডিওটা পুরো দেখবেন। তবে আমি ফার্স্ট অফ অল আরেকটা কথা বলতে চাই, তা হলো বর্তমানে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা চলতেছে। যারা এত কষ্ট করে এত বছর পড়ালেখা করছেন তাকে বর্তমানে অনেক কষ্ট হইতেছে, যেহেতু দেশে বর্তমানে বৃষ্টি, বন্যা, অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি, সিলেট দেখি তো মাঝে মাঝে টিভিতে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। তো তাগুলি অনেক খারাপ লাগতেছে। তো আমার কিছু ফলোয়ার্স কিংবা কিছু ভাই তারা আমার বলছে ভাই এই বিষয়টা আপনি যদি একটু বলতেন তাহলে আমরা একটু মনে শান্তি পেতাম। তো যাক ভাই বইলা দিলাম, যদি সরকার যদি একটু দেখে তাহলে অনেক ভালো হয়। দেন এখন এই বিলাল ভাই মুড়ির স্বাদের বিষয়ে কথা বলতে। তো আপনারা আমার অনেকে বলছেন যে ভাই স্বাদটা আগের মতো পাই না, কিংবা স্বাদটা আগের মতো লাগে না, কিংবা কিরকম কিরকম যেন হয়ে গেছে গা। তো আমি এই বিষয়ে বিলাল ভাইয়ের সাথে আলাপ করছি যে বিলাল ভাই অনেকে তো ভাই স্বাদের বিষয়ে অনেক কিছু বলে। তো বিলাল ভাই বলছে ভাই আমি যেহেতু বিগত 4 মাস ছিলাম না, 4 মাস ছিলাম না, তো হইতে পারে একটু এদিক ওদিক, স্বাভাবিক। তো আমি যখন আইসা পড়ছি তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ। আমি বলছি আলহামদুলিল্লাহ, বিলাল যদি কথাটা বলছে তাহলে ঠিক হয়ে যাবো গা। তো পরে আমি তো মুড়ি খাইতে বইছি। তো খাইতে বইছি পরে দেখছি যে হ্যাঁ মুরগির ভিতরে লবণ ঢোকে না, মুরগির ভিতরে লবণটা একটু কম পাওয়া যায়। তা আমি এই বিষয়ে বিলাল ভাই জানাইছি ভাই মুরগির ভিতরে কিন্তু আসলে একটু লবণটা কম থাকে। তা বিলাল ভাই গেছে যা এগুলা ভাই ঠিক হয়ে যাবো গা। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে ধন্যবাদ যে আমার ভিডিও দেখে আমার পাশে থাকেন। আর ইউটিউবে আমার যারা ভিডিও দেখেন একেবারে অসংখ্য ধন্যবাদ। আর বেশি করে কমেন্ট করবেন যাতে আপনাদেরকে চিন্তা রাখতে পারি। আর প্রবাসী ভাইরা যারা আছেন তারাও কমেন্ট করবেন, এর দেখেন যে হ্যাঁ সত্যি মুরগির ভিতরে লবণ ঢোকে না, এটা আমি নিজেও পাইছি। তো প্রবাসী ভাইরা সবসময় আমার সাথে আছেন, সাথে থাকেন। আর যারা বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ দেখা হইব। তো ভাই আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে বিলাল ভাই মুড়ির দোকানের যেই ওই মুরব্বি আর ওই ম্যানেজারের বিষয়ে আমার অনেকে বলছে যে ভাই তাদের ব্যবহারটা কীরকম জানি লাগে, আমরা তো দূরের থেকে যাই, ব্যাপারটা একটু খারাপ করে। যাক এই সেই মুরব্বি, আপনারা বলছেন এই মুরব্বির কথা, ইনি হচ্ছে ঢাকায় লোক, তো একটু খেট। ইনশাল্লাহ বিলাল ভাই থাকলে আবার এরকম করতে পারবো না। বিলাল ভাই যে তায়া পড়ছে এখন থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। ম্যানেজার ভাইটা মোটামুটি হয়তো আপনারা অনেক দূরে থেকে আসেন তো জানি করে একটু বিরক্ত লাগে, ঠিক আছে আমি এটা বিলাল ভাইরা জানাইছি, সব কিছু ইনশাল্লাহ বিলাল ভাই ঠিক করে দিব। তা এখন হয়েছে গিয়া বিলাল ভাইয়ের মুড়ির দোকানে যে ঠিকানাটা আমি দিতে চাইছিলাম, মুড়ির দোকানের ঠিকানাটা হচ্ছে আমাদের ক্যানিগঞ্জ জিঞ্জিরা ফেরিঘাটের সাথে যে মসজিদটা, জিঞ্জিরা ফেরিঘাট গেলে দেখবেন একটা মসজিদ, আর মসজিদটার সাথেই একটা ব্রিজ রাস্তা গেছে। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে এই যে সেই রাস্তা, এই রাস্তা বরাবর হাঁটা ধরবেন, হাঁটতে সামনে গেলে একবার নদীর পারে, নদীর সাইড লাগাই নাই, এই যে বিলাল ভাইয়ের বাত্তি লাগাই না যে বিল্ডিংটা, এটাই বিলালের দোকান। ওই যে চেয়ার চর অনেক থাকবো, তার ডাইন পাশ দিয়ে আপনার কামরাঙ্গি চর, ইনশাল্লাহ চিন্না যাবেন। আল্লাহ হাফেজ।